কূটনৈতিক আলোচনার টেবিল এখন প্রায় জনশূন্য। ট্রাম্পের সামরিক অ্যাকশন নেয়ার সিদ্ধান্ত এবং ইরানের পাল্টা মরণপণ লড়াইয়ের প্রস্তুতি, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বিশ্ব এখন এক অনিশ্চয়তার প্রহর গুনছে। খবর পাওয়া যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনা এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে 10 থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ মেটাতে চুক্তিতে না পৌঁছালে খুব খারাপ কিছু ঘটবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমিত হামলার কথা তিনি বিবেচনা করছেন। পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তাদের একটি ন্যায্য চুক্তিতে আসাই ভালো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে সামরিক হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুপক্ষের ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি নিয়ে সময়সীমা নির্ধারণের পর ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ সতর্কবার্তা দেয় তেহরান। ইরানের সাথে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইনের থেকে কয়েকশো মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা এবং এর জেরে মার্কিন ঘাঁটিগুলোতে তেহরানের পাল্টা আঘাতের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সেনা প্রত্যাহার করা হয়। তবে কোনো অবস্থাতেই দমবে না ইরান, এমন বার্তা দিয়েছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঙ্কার দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা চলাকালে বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না। বৈশ্বিক এই সংকটে রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ট্রাম্পের এই কঠোর অবস্থানকে সমর্থন দিচ্ছে ইসরায়েল ও পাশ্চাত্য মিত্ররা, যা বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। মধ্যপ্রাচ্য এই মুহূর্তে একটি টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে। যদি ইরান তাদের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক আধিপত্য নিয়ে পিছু না হটে এবং ট্রাম্প প্রশাসন যদি সত্যি সামরিক পদক্ষেপ নেয়, তবে তা কেবল একটি দ্বিপক্ষীয় হামলা থাকবে না, বরং এটি একটি ভয়াবহ আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নিতে পারে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।